আজকে রান্না করেছি সকালবেলা পনির পুরি, আমার মেয়ে নিয়ে গেছে। তারপরে কালকে রাত্রে মাটন এনেছিল, মাটনগুলো তোমাদের সঙ্গে দেখায়নি, তোমাদের সাথে দেখানো হয়নি। মাটন আবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়া করা যাবে। এখন বাজে 2:30, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চলো তোমাদের ভিডিওটা এডিটিং করলাম। স্কুলে গেছিলাম, স্কুলে ডাকছিল, আবার রোদ্রে একটুখানি বসেছিলাম, এই করলাম। এখানে পুরি ডিম রয়েছে, এখানে মাংস রয়েছে, ডিম করেছিলাম, এখানে পুরি ভাজছিলাম, ভাত হয়ে গেছে অনেকক্ষণে। চলো এখন খুলে করে নিয়ে এরকম করেছি। কালকে এনেছিল না, কালকে খেয়েছিল, আর সিদ্ধ হয়নি আজকে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেল। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো শুক্রবার, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ডালিয়া বানিয়েছি। ডালিয়া বানিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি একটু ওয়াকিং করে আসলাম। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ টাইম একদম খুবই সংকীর্ণ ছিল। তারপরে ওয়াকিং করে এসে ওখানে আবার ছোটো মেয়েকে আবার রাখতে গেছিলাম, এসে ওকে ভাত ফ্রাই করে দিলাম। তো আমিও একটু ভাত ফ্রাই খেয়ে নিলাম। তো কাপড় ধুয়ে রেখে গেছে, সেই কাপড়গুলো আমাকে এখন দিতে হবে। ওর ডিউটি চলে গেছে, পুজোর করে চলে গেছে ডিউটি। আমাকে ঘর গোছানো এগুলো কাজ করতে হবে। তো চলো পুরো দিন কী করি না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দাও। তো চলো কাপড়গুলো এখন ধুয়ে নিয়েছি, এখন শুকোতে দিব। আর এখন জানো তো 10টা বাজে, তবুও একদম রোদ নেই আর কি এখানে, এত পরিমাণে এখানে পলিউশন। আমাদের এই ব্যালকনিটাতে সকাল সকাল রোদ পায়, এই 11টা 12টা অবধি রোদ পাবে, তারপরে আর পাবে না, কারণ এটা পূর্ব দিক তো তাড়াতাড়ি করে রোদ উঠে যায়। আর এখন ঠান্ডার দিন আরোই রোদ পায় না। আর আমাদের কি বলবো, এখানে হাওয়া পায়। দেখিয়ে দিই বাইরে কতটা পরিমাণে পলিউশন, দেখো এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো সব পলিউশনের জন্য এরকম দেখা যায় না। এত পরিমাণে এখানে পলিউশন, দেখতে পাচ্ছ, কিচ্ছু দেখা যায় না। দিল্লি সাইডে না খুব পলিউশন, দেখেছ? এখানে আমরা এলো বড় গাছটা, দেখো এখন 10টা বাজে, তবু দেখো দেখা যায় না, এগুলো কুয়াশা না, সব পলিউশন। এতটা পরিমাণে পলিউশন এখানে। এখন বাজে সকাল 10টা, তাও প্রচণ্ড পরিমাণে পলিউশন রয়ে গেছে, পলিউশন খতম হয় না এখানে, এত পরিমাণে পলিউশন। চলো কাপড়গুলো রোদ্রে দিই। দেখো বন্ধুরা, আজকে না দুপুরে ভাত রান্না করিনি, সকালে যে ভাত ছিল কালকে ওই ভাতগুলো ভাজা করেছিলাম। আর এখন দেখুন মুড়ি ভাজা করছি, যে রসুন পেঁয়াজ মরিচ তেল দিয়েছি, দিয়ে মুড়িগুলো দিয়ে ভেজে নেবো। খেতে যা লাগে না এখন, যদি একটু মশলা দেওয়া যায় হেভি লাগে খেতে। এতে মুড়িগুলো একটু মুড়মুড়ে টাইপের হয়ে যাবে। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়েছি, পেঁয়াজ মরিচ সেগুলো বাড়ি থেকে এগুলো মুড়ি নিয়ে এসেছি। একটু কালার দিলে ভালো হবে। আজকে আমাদের এখানে মানে ক্যাম্পের ভিতরে স্কুলে, আমার ছোটো মেয়ের স্কুলে আছে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন। তো গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশনের জন্য আমার মেয়েদেরকে আগের থেকেই প্র্যাকটিস করাচ্ছে, ওদের নাটক, তারপরে হলো ডান্স, মানে এগুলো প্র্যাকটিস করাচ্ছে স্কুলের টিচাররা। তো আজকে সেই ফাইনালি হবে স্কুলে। তো আমরা যাব আজকে গ্র্যান্ড প্যারেন্টস ডে, যতগুলো এখানে দাদা দাদি আছে মানে ঠাকুরদা ঠাকুমা, তো ওদেরকেও ইনভাইট করেছে, ওরাও যাবে। তো এটা স্কুলে সেদিন প্র্যাকটিস করা ছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো কত সুন্দর করে বাচ্চাগুলো একদম মানে একই সঙ্গে তাল মিলিয়ে কত সুন্দর করে নাচ করছে, তাই না? মানে বাচ্চাদের নাচ দেখতে খুবই ভালো লাগে, একদম একই সঙ্গে তাল মিলিয়ে সবাই একসঙ্গে নাচ করছে। তো আমার মেয়ে এই একদম দেখো ডান সাইডে একদম কিনারেরটা, তো দেখো ওখানেই নাচ করছে, যে টুপি পরে আছে না, টুপি পরে পাশের যে আছে ওটা হয় আমার মেয়ে। চলো তোমরা বন্ধুরা সাথে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে স্কুলে কি কি প্রোগ্রাম হয়েছিল না হয়েছিল। আর আমার মেয়ে সেদিন যে গেম খেলা দিল, গেম খেলাতে কি পুরস্কার পেলো না পেলো সবটাই আমি শেয়ার করব এখানে। তো চলো দেখতে থাকো। তো আজকে সকালবেলা বানিয়েছি পালক আর হলো মেথি পরাঠা, আর হচ্ছে ঘুগনি বানিয়েছি। তো এগুলো আমার বড় মেয়ে স্কুলে নিয়ে গেছে, স্কুল তো ওর এখন 8টার দিকে, আর আমার ছোটো মেয়ের এখন 9টার দিকে স্কুল হয়। তো আমি ওদেরকে স্কুল মানে বাসে বসিয়ে দিয়ে, কাউকে স্কুলে পৌঁছেই দিয়ে তারপরে আমি ওয়াকিং করে, নিজের জন্য একটু সময় বের করে একটু ওয়াকিং করে এসে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর খাবার তো সকালবেলায় বানিয়ে নিয়েছি। আর আমার পর চলে গেছে ডিউটি। তো ও ওকে বলেছি যে চলো স্কুলে যাব। তো আজকে শনিবার যেহেতু,
তো ওই জন্যই অত ডিউটির চাপ নেই। ও বলেছে আমি যাব না। তো ও ডিউটি চলে গেছে, আসবে তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ির মধ্যে। তো আমি এদিক মধ্যে ঘরগুলো গুছিয়ে, ঘর মুছিয়ে, তারপরে স্নান টান করে মেয়েকে রেডি করে তারপরে স্কুলে যাব। তো স্কুলে আমাদের ডেকেছে ওই 10:30 11টার দিকে। তো তাড়াতাড়ি করে যেতে হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্কুলে। দেখো এসে দেখছি এখানে গ্র্যান্ড প্যারেন্টস ডে মানে ঠাকুরদা ঠাকুমার র্যাম শো হচ্ছে, মানে এটা ট্রেনিং করাচ্ছে। তো তারপরে দেখো এখানে কোথাকার মানে নিজের স্টেটের আর কি দেখাচ্ছে, ট্রেডিশনাল ড্রেস পরিয়ে র্যাম শো দেখাচ্ছে। তো নিজের স্টেটের আর কি। তো আমাদের বাঙালের স্টেটের আমার মেয়েকে ওড়ানোর কথা ছিল, কিন্তু আমি এখানে শাড়ি নিয়ে আসিনি বলে, আর শাড়ি কোথায় পাবো, কার কাছ থেকে নিব, ওই জন্য করাইনি। এটা হলো আন্ধ্রা তেলেঙ্গানা। তো দেখো ওরা আন্ধ্রা তেলেঙ্গানার সাউথের ড্রেস পরে গেছে। তারপরে যে সামনে যে দাঁড়িয়ে আছে না, ব্লু কালার ঘাগরি পরে আছে, ওটা হলো হরিয়ানা এখানকারে। তো এখানে মহারাষ্ট্রের আছে, হরিয়ানা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, আর কোথায় আর এটা হলো যে এখন আসছে দিল্লির, এটা দিল্লির কালচারাল আর কি, ট্রেডিশনাল। আর একটা ছিল ঝাড়খণ্ডী, ছিল রাজস্থানী, ছিল মানে নিজের স্টেটের একটা করে কালচারাল মানে ট্রেডিশনাল ড্রেস পরে মানে এখানে র্যাম শো দেখাচ্ছিল। এত সুন্দর মানে লাগছে যে ছোটো বাচ্চাগুলো এত সুন্দর পারফরমেন্স করছে। আর আর এর সঙ্গে কী বলো তো, টিচাররাও অনেক দিন ধরে ওদেরকে ট্রেনিং বলা চলে, প্র্যাকটিস করিয়ে মানে দারুণ করে তুলেছে আর কি। তারপরে দেখো ছোটো বাচ্চাগুলোর একটু করে ডান্স হওয়া মানে করছে আর কি। তো এটা হলো ইউকেজি ক্লাসের। তারপরে দেখো এলকেজি ক্লাসের আমার মেয়ে ডান্স করছে। তোমরা যে এর আগে তোমরা দেখলে না পিটি ড্রেসটা পরে, আর আজকে বলেছিল যে হোয়াইট কালার ড্রেস পরে, এখানে গান চলছিল বলে গানটা আমি মিউট করে দিয়েছি। এখানে হোয়াইট কালারের ড্রেস, হোয়াইট কালারের সক্স, আর জুতার কিছু বলেনি, যে কোনো জুতা পরিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো এখানে এরা ডান্স করছে, এত সুন্দর লাগছে। সবাই একদম সাদা ছোটো বাচ্চা। আর এদিকে দেখো দাদু সেজে বসে আছে, দেখো লাঠি হাতে দিয়ে কীরকম করে মানে চলছে আর কি, বুড়োর মতন করে। মানে এত সুন্দর লাগছে কি বলবো, একদম সত্যি কথা। তোমরা যদি এখান থেকে দেখতে পারতে তাহলে মানে খুবই আনন্দ উপভোগ করতে। তো আমাদের খুবই ভালো লেগেছে। তো এই ছোটো বাচ্চাগুলো এই ডান্স প্র্যাকটিস করা, আর এই স্টেজের উপর উঠে 10টা লোকের সামনে এরকম করে পারফরমেন্স করাটা মুখে চারটিখানি কথা না, তাই না বলো? আমরা কিন্তু বলি, যখন আমরা দেখবে গ্রাউন্ড লেভেলে করতে যাই যে কোনো জিনিস, তখন অনেকবার চিন্তা ভাবনা করি আমরা পারি না। কিন্তু এইটুকু ছোটো বাচ্চা কত সুন্দর ওরা স্টেজের উপর বা ওই যেটাই বলো, ওখানে মঞ্চের উপর উঠে ওরা এত সুন্দর পারফরমেন্স করছে, একদম মানে বলার ভাষাই নেই আর, এত সুন্দর করেছে। তো তোমাদের কেমন লেগেছে না লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো এখানে বুড়ো দুটো ওদিকে যাচ্ছে আর কি, এরকম করছে। তারপরে এখানে শুরু হয়েছে মানে ঠাকুরদা ঠাকুমার 3 ছেলে। তো 3 ছেলে 3টা ফ্যামিলি। তো ঠাকুরদা ঠাকুমা জানোই তো বুড়ো বয়সে আর কি কারো ঘরে আর কি থাকার মতন থাকে না দাদি দিদার, মানে ঠাকুরদা ঠাকুমার যে 3টা ছেলে আছে ওনার। তো এখানে অভিনয় করে দেখাচ্ছিল যে 3টা ছেলের কাছে চলে গেছে, 3টা ছেলেই বলছে আমার কাছে কোনো থাকার জায়গা নেই, আমার কাছে কোনো ওষুধ নেই। তো তারপরে যে দাদি আর ঠাকুমা সেজেছে, দাদু আর ঠাকুমা সেজেছে, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। এটাই দেখালো যে এটা যেন না করে, তার জন্য আর কি দেখানো। তারপরে দেখো লাস্টের দিকে দাদুর সবারই নাচন, মানে দাদু ঠাকুমা সবাই এখানে নাচানাচি করছে, যেহেতু গ্র্যান্ড প্যারেন্টস ডে, তার জন্য মানে ঠাকুরদা ঠাকুমা সেলিব্রেশন, ওই জন্য ঠাকুরদা ঠাকুমাকে মঞ্চের উপর তুলে ওরা নাচ করছিল। ওদেরকে মানে মেডেল সম্মানিত করা গেছিলো। তো ওদেরকে করা, তারপরে আমরা সবাই নাচছিলাম, সেগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখানে তারপরে অফিসার্স ম্যামগুলো ওরা গিয়ে এখন নাচবে। তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, ভালো লাগবে। সত্যি মানে এতটাই আনন্দ। আমরা লাস্ট অবধি ছিলাম 1:30টা অবধি। তো আমরাও একটু লাস্টের দিকে ডান্স করে চলে এসেছি। কী বলবো বলো তো, একটুখানি এগুলো আনন্দ একটুখানির জন্য 5 মিনিট 10 মিনিট আর কি। আমি তো আগে কোনো কিছু নাচতামও না, কোনো কিছুই করতাম না। এখন আমি তবু নাচি, ভালো লাগে আর কি, এনজয় করাটা ভালো আর কি আমার মনে হয় এখন। আগে তো আমি করতাম না, আগে ভাবতাম হ্যাট এগুলো ভালো লাগে না। এখন আমি ভাবছি এই সময়টা যদি পেরিয়ে যায় না, এই সময়টা আর কোনো দিনও পাওয়া যাবে না, তাই না বলো? আমাদের সময় ধীরে মানে বেড়ে যাচ্ছে, তখন এই রং ফুর্তিগুলো ভালো লাগবে না। তো এই জন্য যেটা সময় মানে যখন যেরকম তখন সেরকম এনজয়টা করাটাই ঠিক। তো দেখো এখানে
প্রিন্সিপাল ম্যাম, মানে ঠাকুমারা, তারপরে এখানে অফিসার্স ম্যামরা সবাই এরা আছে, একটু করে নাচছে, যে চুল ছেড়ে দেওয়া আছে ওটা হলো আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম। তো উনিও নাচছেন এখানে, আর দাদু ঠাকুমা তো নেচে যাচ্ছে একতাল। আর এখানে দেখো বয়স্ক করে যে ঠাকুরদাটা আছে না, মানে দাদুটা খুব নাচছিল একদম কোমর হিলে হিলে। আর এখানকার যা নাচন না, মানে নাচতে গিয়ে কোমর আমাদের ভেঙে যাবে মনে হয়। মানে এখানকার নাচন যা এতটাই ক্রিটিক্যাল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। কোমর এরকম করে হিলিয়ে হিলিয়ে নাচতে হয়। তো আমি তো পারি না। তো দেখো কত করে এরকম করে কোমরটা রাউন্ড করে এরকম করে হিলে হিলে নাচছে এরা। তো এখানে গান চলছিল বলে গানগুলো মিউট করে দেওয়া হয়েছে। তো অনেক আনন্দ করলাম। আর এখানে না পুরস্কারও দেওয়া হয়েছিল। আমার মেয়ে সেদিন গেম খেলাতে ফার্স্ট হয়নি, সেকেন্ডও হয়নি, থার্ড হয়েছিল গ্লাস রেসে। তো সেখানে ওকে একটা মেডেল, একটা সার্টিফিকেট দিয়েছে। তারপরে দেখো এখানে দাদু ঠাকুমা আর ওদেরকে প্রিন্সিপাল ম্যাম বলছে তোমরা একটু নাচো, এখানে মেডেল দেওয়া হবে। তো তারপরে দেখো ওরা সবাই একটু করে নাচানাচি করছিল। কি বলো তো, একটা ভালো লাগে। বাড়িতে একঘেয়েমি হয়ে থাকে, আর আজকে স্কুলে এসেছে, একটু ভালো লাগে এগুলো করলে। সত্যি মানে মনটাই আনন্দ লাগে। একঘেয়েমি করে না থেকে স্কুলে বলো, আমাদের এখানে যদি দুটো মেয়ের স্কুলে যদি কখনো কোনো পারফরমেন্স হয় না, কোনো স্কুল থেকে আসে, তখনই আমি মানে আমাদেরকে বলে আমরা চলে যাই। এখানে দেখো আমার মেয়েকে দিয়ে দিল গিফট, একটা মেডেল, সার্টিফিকেট। তারপরে দেখো ওই যে চলে আসছে। আসলাম স্কুল থেকে, সার্টিফিকেট মেডেল পেয়েছে।